ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড। রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন হচ্ছে 7টা বাজে, সন্ধ্যা হয়েছে। আজকে বেশ ঠান্ডা লাগছে, আমার ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে বেশ ঠান্ডা। আমি বারান্দায় এসেছি একটু দেখতে যে ঠান্ডাটা কতটা বেশি রয়েছে। যাই হোক, বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর আমার ভালোই ঠান্ডা লাগছে। বাইরেটা একদম দেখুন, নিস্তব্ধ একদম চারিদিক, ভালোই ঠান্ডা লাগছে। আজকে একটু রাতের ডিনারে বানাবো হচ্ছে চাউমিন। এতক্ষণ বসে বসে একটু রং তুলির কাজ করছিলাম, কটা জিনিস আঁকাআঁকি করছিলাম। তো আঁকাগুলো সেরে ভাবলাম একটু চাউমিন করি, কারণ মেয়েও বললো আজকে ডিনারে চাউমিন খাবো। তো সেই জন্য আর কি চাউমিন বসালাম। চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু আবার রং তুলির কাজ শেষ করতে হবে আজকে। বেশ ঠান্ডাই লাগছে বারান্দাটায়, কিন্তু ঠান্ডাটা বেশ উপভোগও করছি, খুব ভালোও লাগছে, ঝিরিঝিরি বাতাস দিচ্ছে। বাইরেটা অন্ধকার, নিস্তব্ধ রয়েছে একদম, ভালোই লাগছে। কিন্তু চলুন এবার ভেতরে যাই। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস চাউমিনটা সিদ্ধ হয়ে এসছে। এবার তেলটা গরম করে নিই। টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, ওই গাজর, বিনস, আলু, ফুলকপি একটু ছোটো ছোটো করে কাটা, সব দিয়ে সবজি দিয়ে এগ চাউমিন বানাবো আর কি। শীতকালে এই চাউমিন খেতে বেশ ভালোই লাগে, আর অনেক দিন পর আমি বাড়িতে আবার চাউমিন বানাচ্ছি, হয়েও এসছে। এইবার বেশ ঠান্ডা লাগছে, জানেন তো, এবার দরজাটা খোলা রয়েছে তো বারান্দার, বেশ ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে বেশ। চাউমিনটা প্রায় শেষের দিকে, সোয়া সসও ঢেলে দিয়েছি মোটামুটি। ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আগে থেকে ডিমগুলো। ব্যাস রেডি একদম। এবার যখন খেতে চাইবে গরম গরম দিয়ে দেবো। মনে হচ্ছে খাবে এবার, একবার জিজ্ঞেস করে গেল হয়ে গেছে কিনা। ব্যাস রেডি একদম, প্লেটে বেড়ে দিয়েছি, এবার খেয়ে নিক। গরম গরম দিয়ে আসি, চলুন। খাওয়া প্রায় শেষ। কেটলিটা বানাচ্ছিলাম সেদিনকে, রিলে দেখেছেন নিশ্চয়ই। কেটলিটার ফাইনাল লুকটা হচ্ছে এইটা, এই যে। আর একটা কাঠের ট্রে তৈরি করছি, এটা এখনও তৈরি হয়েছে মোটামুটি, শুকোতে দিয়েছি। অনেক দিন পর আবার রং তুলিতে হাত দিয়েছি। হাতটা একটু কাঁপছিল প্রথমে, ভাবলাম যে পারবো না, হয়তো আঁকাগুলো কীরকম ধেবড়ে ধেবড়ে যাবে। দেখলাম না, ঠিকই আছে। ছোটো ছোটো করে ধরে ধরে অনেক ধৈর্য ধরে আঁকতে হলো আর কি। দেখুন কোনোটা হয়তো বড়, কোনোটা ছোট হয়ে গেছে, যাকে বাড়িতেই তো ইউজ হবে, তো সেই জন্য আর বেশি কিছু করলাম না, ছোট ছোট ফুল করে দিয়েছি। ব্যাস, কেমন লাগছে বলুন তো। আজ এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি।